আমরা এবার আরেকটি ফ্রি ডিরেক্টরি সাইটে আমাদের সাইটকে লিস্ট বা সাবমিশন কীভাবে করতে হয় সেটি দেখব। এটি হচ্ছে directorysnob.com। এই সাইটে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু করে দেখাচ্ছি। তো সাইটে ব্রাউজার আমরা এটি লিখব directorysnob.com এই সাইটে। এবং আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা আমি বলছি, সেটা হলো যে আপনাদের সুবিধার জন্য যেন আপনি গুগলে সার্চ দিলে হাজার হাজার ফ্রি ডিরেক্টরি পাবেন, কিন্তু অনেক সময় কোনটি ফ্রি কোনটি পে করতে হয় এগুলো বা সেগুলোর পিআর পেজ র্যাঙ্ক এমন হতে পারে যে আন্ডার 1 অর্থাৎ 0 পেজ র্যাঙ্ক বা তার নিচে, সেই সব ডিরেক্টরিতে আসলে সাবমিশন করে তেমন লাভ নেই। তো আমরা আপনাদের সুবিধার জন্য মানে মিনিমাম পেজ র্যাঙ্ক 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 9 পর্যন্ত এরকম কিছু ডিরেক্টরি, প্রায় 100 ডিরেক্টরির লিস্ট আমরা সিডিড সোর্স ফোল্ডারে দিয়েছি, আপনারা সেটি দেখে নিতে পারবেন। এবং যারা আমাদের ভিআইপি মেম্বার আলহেরার, তারা ওয়েবসাইটে তাদের ভিআইপি সেকশনে ওভার 1000-1000-এর উপরে ডিরেক্টরির লিস্ট আমরা তাদেরকে দিয়েছি। পিআর 1 থেকে মিনিমাম পিআর 1 থেকে আপার পিআর যেগুলো রয়েছে সেসব ডিরেক্টরি সাইট আমরা লিস্ট দিয়েছি, যেন আপনাদের পরিশ্রম অনেকাংশেই কমে যায়। তো যাই হোক, আপনার 100 ডিরেক্টরি লিস্ট পেলেও আপনারা অনেক কাজ করতে পারবেন এবং আপনারা ফাইন্ড আউট করে নিতে পারবেন ও গুগলে সার্চ দিয়ে অনেক ফ্রি ডিরেক্টরি সাইট রয়েছে। তা আসুন, এই যে directorysnob.com এই সাইটে আমরা ঢুকেছি এবং এই সাইটেরও পেজ র্যাঙ্ক ভালো, 3 or 4। এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে পারছি না পেজ র্যাঙ্ক যে টুলবারটি আমি এই পিসিতে সেট করা হয়নি বিধায়, কিন্তু আপনি পিআর চেকার দিয়েও এটা চেক করলেও দেখতে পাবেন যে এটি ভালো পিআরের সাইট। তো আমি একেবারে হায়ার পিআর সাইটে যাচ্ছি না। আমাদের কিছু সাইট আছে যে পিআর 9 বা 8 এই লেভেলের সাইটগুলোতে অনেক সময় কোনো সাইট সাবমিশন করলেও অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো সেক্ষেত্রে পিআর 2, 3, 4 এই সমস্ত সাইটে অনায়াসে সাবমিশন করা সম্ভব হয়। তো আসুন, এখানে আমরা প্রথমে এই সাইটের সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রথমেই সাবমিট নামে উপরে একটি বাটন আছে, তো আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি পেজ আসবে এবং ইউআরএলে আমরা আমাদের সাইটের নাম দেব। সাপোজ alherabd.com আমার সাইটের নাম দিচ্ছি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক। লক্ষ্য করুন, আমরা অ্যাড দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি ফর্ম সে দিয়েছে। এখানে প্রথমটি হচ্ছে রেসিপ্রোকাল লিস্টিং, তারপরে রেগুলার লাইফ টাইম লিস্টিং, এরপরে রয়েছে হাইলাইটেড, অর্থাৎ এখানেও তারা তাদের প্রাইসের মাধ্যমে লিস্টিং করে থাকে। কেউ পে করলে তাদেরটা তারা দ্রুত এবং টপে রাখে, এরকম আর কি বিষয়টি। তো যাই হোক, আমরা যেহেতু বিনা পয়সায় ফ্রিতেই করতে চাচ্ছি এবং সুযোগও রয়েছে, এই কারণেই আমরা এটি করব। তো প্রথমেই রেসিপ্রোকাল লিস্টিং এই বিষয়টি আমরা করছি। রেসিপ্রোকাল লিঙ্ক এটি কি, এটি আমাদের জানা দরকার যে রেসিপ্রোকাল লিঙ্কের মাধ্যমে আমরা কী সুবিধা পাবো। তো একটা হলো আগে দেখিয়েছি যে ফ্রি সাবমিশন করা, সেখানে রেসিপ্রোকাল আমরা করিনি। এবং এখানে উল্লেখ্য যে ফ্রিল্যান্সিং সাইটগুলোর ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু এরকম ফ্রি চায়, রেসিপ্রোকাল চায় না। তো রেসিপ্রোকাল বিষয়টা কি? রেসিপ্রোকাল হচ্ছে এরকম যে আপনার এই সাইটে যদি রেসিপ্রোকাল লিস্ট আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এটি ইন্ডেক্স হবে। শর্ত হলো যে এই যে ডিরেক্টরি সাইটটি রয়েছে এই সাইটের একটি লিঙ্ক আমার ওয়েবসাইটে, আমার যদি ওয়েবসাইট থাকে সেখানে সংযুক্ত করতে হবে, এই কথাটি কিন্তু বলেছে। তো আপনারা বলতে পারেন যে যদি ফ্রি পাই তাহলে আমরা কেন রেসিপ্রোকালে যাব, অর্থাৎ তাদের শর্তে যাব। তো এখানে উত্তর হচ্ছে এই যে রেসিপ্রোকালের সুবিধা হয় যে ফ্রিতে কিন্তু ইন্ডেক্স হতে বা অ্যাকসেপ্ট করতে একটু লেট করতেও পারে, কিন্তু রেসিপ্রোকাল যেহেতু এদের স্বার্থ জড়িত, এই সাইটের লিঙ্ক আমার সাইটে থাকছে, সো তার এই স্বার্থের কারণে সে দ্রুত এটি অ্যাকসেপ্ট করে নেবে বা ইন্ডেক্স করে নেবে এবং কম্পারেটিভলি ফ্রির চেয়ে টপে আমাদেরকে রাখবে, এরকম হতে পারে, এরকম হওয়াটাই বাঞ্ছনীয়। তো এই জন্য
রেসিপ্রোকালের বিষয়টিও আমাদের জেনে রাখা দরকার। আমরা যদি যাদের ওয়েবসাইট আছে, ব্লগ আছে, তারা আমরা রেসিপ্রোকালের মাধ্যমেও ডিরেক্টরি সাবমিশন করতে পারি এবং আমাদের সাইটে বিশেষ করে যেসব ডিরেক্টরি ভালো মানের, ভালো র্যাঙ্কের আছে, তাদের সাথে রেসিপ্রোকাল হলে সমস্যা নেই। সাপোজ একটি সাইটে যদি PR878 থাকে আর সেই সাইটে যদি আমার আমার সাইটের একটি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু তার তার ডিরেক্টরি, তার সাইটের একটা লিঙ্ক আমার এখানে থাকলে দোষণীয় কিছু নাই, কারণ আমি তার ভালো মানের সাইটের বা পিআর সাইটের মাধ্যমে আমি তো প্রচুর ভিজিটর পাচ্ছি। সো এখানে একটি লিঙ্ক, তার একটি লিঙ্ক থাকলে কোনো দোষণীয় কিছু নেই। তো এটি কিভাবে করতে হবে সেটি বলে দিয়েছে সে, যে ফার্স্ট কপি অ্যান্ড ইনস্টল ইউর রেসিপ্রোকাল লিঙ্ক। তো এখানে ক্লিক করতে হবে, এখানে আমি ক্লিক করছি। লক্ষ্য করুন তারা তাদের এই রেসিপ্রোকাল যে কোডটুক রয়েছে এখানে বলছে কপি অ্যান্ড পেস্ট দ্য ফলোইং কোড টু ইউর ওয়েব পেজ। এই যে কোডটি তারা দিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোডটুকু কপি করে জাস্ট আমার যে ওয়েবসাইট বা ব্লগ সাইট রয়েছে সেই সাইটের যে কোনো পেজে, যেহেতু সেখানে কোনো শর্ত দেয়নি, যে কোনো পেজে আমি দিতে পারি, যে কোনো পেজের এক জায়গায় আমি HTML কোডের ভিতরে এটি পেস্ট করে দেবো, আর কিছু নেই। আমরা জানি HTML যারা জানি তারা অনায়াসে এই কাজটি করতে পারি। ওয়েবসাইটের এই HTML কোডে দিয়ে দিলে তাহলে বিষয়টি হলো এরকম যে এই সাইটের একটি লিঙ্ক তৈরি হলো, রেসিপ্রোকাল লিঙ্ক তৈরি হলো। এবং ব্যানার কোড যদি এরকমভাবে, যেরকম ব্যানার দেখাচ্ছে এরকমভাবেও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নিচের যে কোডটি আছে সেটি কপি করে আমার সাইটের HTML কোডে দিয়ে দিতে হবে। তো আর যারা CMS ইউজ করেন, ওয়ার্ডপ্রেস বা জুমলা, তারা তাদের উইগেটের ভিতরে যেখানে HTML কোড আছে সেখানে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমরা রেসিপ্রোকাল কোডগুলো ইউজ করতে পারি। তো এই কাজটি আমরা করে নিতে পারি। তো আমরা আপাতত এই জিনিসটি কপি করে আমরা কোনো নোটপ্যাড ফাইলে রাখি, পরে আমরা আমাদের ওয়েবসাইটে দিতে পারবো। দেন আমরা দেখুন আমাদের যে মেইন পেজ, এখানে ব্যাকে ফিরে যাচ্ছি এবং এখান থেকে ডিরেক্টরিজ নেম আমরা যথারীতি ফর্মগুলো ফিল আপ করে দিব। তো আমরা যথারীতি আগের মতোই ডেসক্রিপশন দিয়ে দেবো, যেমন আমি ভিডিও লার্নিং অন অফিস, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন। আপনার যদি এরকম সাইট হয়, সাপোজ আপনার যদি এরকম ধরি স্পোর্টস কোনো সাইট হলো, তাহলে আপনি সেই স্পোর্টস সম্পর্কিত বিষয়টি সংক্ষেপে এখানে ধারণা দিবেন। আপলোড ইওর লোগো, এখানে যদি কোনো লোগো থাকে তাহলে এখানে আমরা লোগো দিয়ে দিতে পারি। তাই আপাতত আমি লোগো দিচ্ছি না। তো লিঙ্ক টাইপ অফসেট ফ্রি, বাই ডিফল্ট ফ্রি আছে। এখানে কেউ আপনারা চাইলে রেসিপ্রোকাল নাও দিতে পারেন, সম্পূর্ণ ফ্রিতেও দিতে পারেন। সেক্ষেত্রে এই অপশনটি, যাদের ব্লগ বা ওয়েবসাইট নেই তাদের তো ফ্রিতেই দিতে হবে। এবং অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের কাজের ক্ষেত্রে বায়ার অনেক সময় রেসিপ্রোকাল চয়েস করে না, সেক্ষেত্রে ফ্রি দেওয়াটাই বাঞ্ছনীয়। দেন টাইপ অফ ডিরেক্টরি, কী ধরনের ডিরেক্টরি হবে, সরি এখানে ফ্রি দিয়েছি, কিন্তু আমি যেহেতু এই লেসনে রেসিপ্রোকাল দিচ্ছি, সো আমি এখান থেকে সিলেক্ট করে রেসিপ্রোকাল যেটি আছে এটি সিলেক্ট করে দিব। তো এরপরে রয়েছে টাইপ অফ ডিরেক্টরি, এখান থেকে আমি টাইপ নির্বাচন করব, ডিরেক্টরি টাইপ। সাপোজ এখান থেকে কম্পিউটার্স, আমি কম্পিউটার দিয়ে দিচ্ছি। তারপরে ডিরেক্টরি স্ক্রিপ্ট, চুজ স্ক্রিপ্ট টাইপ। আমরা এখান থেকে চুজ ডিরেক্টরি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব, এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। রেগুলার লিস্টিং প্রাইস এর দরকার নেই, ফিচার লিস্টিং 3D লিঙ্কস প্রাইস যেহেতু এটা দরকার নাই আমাদের। এরপর ইওর কমেন্টস, এখানে ইওর কমেন্টস নোটস টু অ্যাডমিন, এখানে আপনি কিছু লিখতে পারেন অথবা না লিখলেও পারেন। এটা লিখতে পারেন হয়তো যে এটা সব ডিরেক্টরিতে এরকম থাকে না, কোনো কোনো ডিরেক্টরিতে এই ডিরেক্টরিতে দিয়েছে, হয়তো আপনার সাইটটি ইন্ডেক্স করার জন্য কোনো রিকোয়েস্ট এখানে লিখতে পারেন। এবং ফাইনালি সেভ বাটনে ক্লিক করে আমাদের সাবমিশন প্রক্রিয়া শেষ করতে হবে। তো আমি সেভ করছি। আর এই যে সাবমিশনটি করলাম এটি ম্যানুয়ালি সাবমিশন করলাম, এবং মূলত ম্যানুয়ালি সাবমিশন করাটাই বেটার। এর মাধ্যমে এটি অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই কারণেই ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও ক্লায়েন্ট যখন কাজের ডিরেক্টরি সাবমিশনে যেসব কাজ থাকে সেখানে ম্যানুয়ালি সাবমিশনই তারা চুজ করে, কারণ বিভিন্ন অটোমেটেড সফটওয়্যার বা অনলাইনে বিভিন্ন টুল পাওয়া যায় যার মাধ্যমে একসাথে 500 বা 1000 ডিরেক্টরি
এক ক্লিকেই সাবমিশন করা যায়, যেটি যেসব সফটওয়্যার বা ওইসব টুল দিয়ে করলে অনেক সময় অনেক ডিরেক্টরিতে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এই কারণেই ক্লায়েন্টরা ম্যানুয়ালি সাবমিশন চায়। এবং কিন্তু আপনার ভিজিটর বাড়ানোর জন্য আপনি হয়তো ওই ধরনের টুল বা সফটওয়্যার ইউজ করতে পারেন ইচ্ছে করলে। এনিওয়ে, আমি ম্যানুয়ালি সাবমিশন করে দেখালাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। ডিয়ার লার্নার, আমাদেরকে সাইট থেকে মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ, ইউর লিস্টিং ওয়াজ সাবমিটেড, ইউ উইল রিসিভ অ্যান ইমেল ফ্রম ইউএস শর্টলি। খুব দ্রুত আমি একটি ইমেল পাবো, এটার কনফার্মেশন লেটার পাবো যে এটি সাবমিট হয়েছে কি না। তো অলরেডি যে সাবমিট যে সাকসেসফুলি হয়েছে সেটি। এই হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, কোনো কিছুই নেই। আপনার একটি ফর্মের মধ্যে আপনার কিছু ইনফরমেশন টাইপ করা। ধন্যবাদ সবাইকে।